Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবার এক নতুন টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, আজকে আমরা যে টিউটোরিয়ালটির বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের ইনসার্ট অপশনটির যে সিম্বল অপশনটি আছে, অর্থাৎ আমাদের সিম্বল অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতীক বা গাণিতিক যে নিয়মগুলো করতে হয় সেই নিয়মগুলো কীভাবে করতে হয় সেই নিয়মগুলো নিয়ে আজকে আমি আপনার সামনে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার হয়ে থাকেন, আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো প্রথমে দেখেন বন্ধুরা, আমাদের ইকুয়েশন যে অপশনটি আছে এই অপশনটিতে যখন আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমাদের বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো এখানে আমাদের চলে আসবে। প্রথমে দেওয়া আছে এরিয়া অফ সার্কেল, যদি সার্কেলের কোনো মান নির্ণয় করতে চাই তখন আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে বাইনোমিয়াল, তারপর থিওরেম, যেগুলো আমরা এখানে ব্যবহার করতে চাবো সেগুলো আমরা এখানে পেয়ে যাবো, যেমন টাইরোল এক্সপ্রেশন। তো আমি এখানে এরিয়া অফ সার্কেল যে অপশনটা সেই অপশনটা ক্লিক করলাম। ক্লিক করার পর বা ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে আমাদের একটা সিম্বলে যে আমাদের বা ইকুয়েশনের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো একটা স্ট্রাকচার উপরে চলে আসে। যেমন প্রথমে দেওয়া আছে টোল, তারপর দেওয়া আছে সিম্বল, তারপর দেওয়া আছে স্ট্রাকচার। এখন আমি আপনাদের সবগুলোর সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমে যেটা আছে আমাদের ইকুয়েশন, আমরা এখানে যে ইকুয়েশনটা নিয়ে আসছি, আমরা যদি চাই এই ইকুয়েশনটাকে পরিবর্তন করতে, তাহলে এই যে ইকুয়েশন অপশনটা এখানে আছে এইটাতে ক্লিক করবো। ক্লিক করলে এখানে আমাদের বিভিন্ন ধরনের ইকুয়েশনগুলো পাবো। তো এই যে এখানে যে ইকুয়েশনটিতে আমরা ক্লিক করবো সেই ইকুয়েশনটা আমাদের এখানে চলে আসবে এখন, এবং এখান থেকে আমরা মানগুলো পরিবর্তন করে দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো। তো আমরা চাইলে এইটুকু ডিলিট করে দিতে পারি, যেটুকু ডিলিট করে দিতে যাবো সেটা সিলেক্ট করবো, ব্যাক স্পেস আবার ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এটা গেলো আমাদের ইকুয়েশনের কাজ। এখন আমরা দেখবো যে এখানে দেওয়া আছে প্রফেশনাল এবং লাইনার। প্রফেশনাল যদি অপশনটি ক্লিক করে প্রফেশনাল যে লুকটা আছে সেই লুকটা আমাদের থাকে যাবে, এবং আমরা যদি লাইনারের অপশনটা দিয়ে ক্লিক করি তাহলে তোমার লাইনের অপশনটা চলে আসছে। অর্থাৎ উপর নিচে যদি আমরা দিতে যাই, যেটা সবাই সচরাচর ইউজ করে সেজন্য এটা, আর যারা মানে উপরে নিচে বুঝতে পারে না তাদের জন্য এই অপশনটা আমাদের ব্যবহার করা হয়। যেমন সবগুলো এখানে দেওয়া আছে যে x ইকুয়াল -2 এবং শেষে যে আমাদের ছিল 2a, দেখেন এখানে ভাগ চিহ্ন দিয়ে দেওয়া আছে যে 2a, এবং আমরা যে প্রফেশনাল অপশনটাতে ক্লিক করি তাহলে দেখেন নিচে 2a চলে আসলো। এটা হচ্ছে আমাদের এই দুইটা অপশনের কাজ। তারপর যে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেওয়া আছে সিম্বল। সিম্বল হচ্ছে আমরা যদি এখানে এই সূত্রের ভিতরে আবার যদি কোনো প্রতীক ব্যবহার করতে চাই, ভাগ গুণ যোগ যতগুলো আমাদের এখানে ইফেক্টের সব ইফেক্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখান থেকে আমরা যে এরো বাটন, প্লাস চিহ্ন, নট ইকুয়াল, সামেশন, রেক্টেঙ্গেল, থিটা, পাই, বিটা যতগুলো আমরা ব্যবহার করতে চাই সবগুলো এখানে ব্যবহার করতে পারবো। তো আমি এখানে শুধু এখানে প্লাস মাইনাস যে অপশনটা সেই অপশনে আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। প্লাস মাইনাস ক্লিক করলাম, এখানে আমরা চলে আসে প্লাস মাইনাস, যেটা এখানে ক্লিক করে দেবো আমরা, ওকে করে দেবো, সেটাই আমাদের এখানে শো করাবে। তো এটা হচ্ছে আমাদের এখানকার সিম্বলের কাজ, যে প্রতীকটা ব্যবহার করবো সে প্রতীকটা আমাদের এখানে চলে আসবে। এখন একটা গুরুত্বপূর্ণ অপশন আমি আপনাদের সাথে দেখাবো। এই যে দেখেন এখানে শেষে যে অপশনটি দেওয়া আছে স্ট্রাকচার, অর্থাৎ আমরা যে ধরনের অঙ্ক করবো সেই ধরনের আমাদের এখানে স্ট্রাকচার দেওয়া আছে। যেমন আমরা যখন ফাংশনে অঙ্ক করবো তখন এই ফাংশন অপশনে যদি ক্লিক করি, ফাংশনে যে নিয়মগুলো আছে যেমন by bx বা ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স বা বিটা ওয়াই বা বিটা এক্স বা পাই বা 2, যে অপশনগুলো আছে যে অপশনটা আমরা ক্লিক করবো সেই অপশনগুলো আমাদের এখানে চলে আসবে। তো আমি এখান থেকে যে ডেল্টা ওয়াই বা ডেল্টা এক্স অপশন আছে এই অপশন ক্লিক করলাম, দেখেন সামনে আমার ডেল্টা এক্স ডেল্টা ওয়াই চলে আসছে। তো আমি আগেরগুলো ডিলিট করে দিচ্ছি এবং এই অপশনটাতে রাখলাম। এখন আমরা যদি চাই যে উপরের অংশটাকে আমাদের পরিবর্তন করে দিতে হবে, বা এই সাইজটাকে, এই যে অপশনটা সাইজটা আমরা যদি ছোটো বড়ো করতে চাই তো আমরা ছোটো বড়ো করতে পারি। তো আমি দেখেন ছোটো বড়ো করতেছি কিবোর্ড দিয়ে ছোটো বড়ো করার নিয়মটা হচ্ছে আপনার কন্ট্রোল প্লাস থার্ড বারকেট যে আছে, থার্ড বারকেটের রাইট পাশে যেটা আমরা লিখি সেটা ব্যবহার করবেন, তাহলে বড় হবে, আর লেফট পাশেটা ক্লিক করলে ছোট হবে। তো আমি এখানে বড় করলাম, আমরা যদি এখানে ডেল্টার মানটা যদি বসানোর প্রয়োজন পড়ে আমরা এখানে বসাতে পারি। তো এখান থেকে আর যদি আমরা অন্য কিছু বসাতে চাই, যেমন এই অপশনটা আমি যদি ব্যবহার করতে চাই, অথবা এটা যদি ব্যবহার করতে চাই, তো আমি এটা ব্যবহার করতেছি, দেখেন এটা চলে আসছে। এখন আমাদের সামনে যদি এখানে কিছু লেখার প্রয়োজন পড়ে, মনে করলাম এখানে 8 দিলাম এবং এখানে দিলাম 9, এই যে এইভাবে আমরা ফাংশনগুলো ব্যবহার করতে পারি। তারপরে যে অপশনটি আছে ফাংশন গেল, এরপরে আছে স্ক্রিপ্ট। এই স্ক্রিপ্টে যদি ফাংশনে অঙ্কগুলো করতে হয় তাহলে এখানে যে ফাংশন অঙ্কগুলো করবো সেই ফাংশন আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো, জাস্ট সেই নিয়মটা আমাদের এখানে চলে আসবে। তারপরে যে অপশনটা আছে স্ক্রিপ্টের পরে আছে রেডিক্যালের যে অঙ্কগুলো করতে হয় রুট ওভারের সে ফাংশনগুলো আমাদের এখানে চলে আসছে। তো আমি এই অপশনে ক্লিক করলাম, দেখেন সেই অপশনগুলো আমাদের সামনে চলে এসেছে। দেখেন সব রেডিক্যাল ফাংশনের অঙ্কগুলো আমাদের সামনে
চলে এসেছে। তো এখানে আমরা এখন এর মানটা পরিবর্তন করে দিতে পারি। 3 এর মান কত করে দিব, আমি এখানে 9 দিলাম, এবং এর মান কত দিব, এর মান আমি 27 দিলাম, 87 যে এভাবে আমরা ফাংশনগুলো ব্যবহার করতে পারি। এটা হচ্ছে আমাদের রেডিক্যাল ফাংশন। তারপরে আছে যে ইন্টিগ্রাল ফাংশনগুলোর অঙ্কগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ইন্টিগ্রাল গার্লস, তারপরে আছে ডিফারেন্ট। এখানে আপনার যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি এখান থেকে দেখে দেখে ব্যবহার করে নেবেন। তো আমি তো সবগুলো আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না, দেখে যখন টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য শুধু আমি আপনাদের মূল জিনিসগুলো বলে দিচ্ছি। তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে লার্জ অপারেটর, যে অপশনটা সামেশনের যে সমষ্টি ব্যবহার করি আমরা, তারপরে ইউনিভার্সাল সেটগুলো যে ব্যবহার করি সেগুলো আপনার সবগুলো দেখতে পাবেন। যেমন কমন, লার্জ, অপারেটর, সামেশনের যে ফাংশন অঙ্কগুলো সবগুলো আপনি এখানে ব্যবহার করে দেখে নিতে পারেন। আমি আপনাদের এই বিষয় নিয়ে একটা গণিতের টিউটোরিয়াল করব, সেটাতে আমি আপনাদের সব বিষয়গুলো একসাথে দেখাবো ইনশাল্লাহ। আমি মনে করি যে আপনাদের সেই টিউটোরিয়ালটা অনেক ভালো লাগবে। তো দেখেন আবার তারপর যে অপশনটি আছে যে লার্জ অপারেটর, তারপরে আছে যে ব্র্যাকেট। আমরা যে ব্র্যাকেট, যেমন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়, তাহলে আমরা এখান থেকে সেই অপশনগুলো ব্যবহার করতে পারি। ফার্স্ট ব্র্যাকেটের প্রয়োজন হলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করলাম, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। যে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন পড়ে বা সেকেন্ড ব্র্যাকেটে চলে আসছে, এখানে দেখেন সেকেন্ড ব্র্যাকেট আমাদের চলে আসছে। আমরা যেখানে মাউসটা রাখবো সেখানে যে ফাংশনটা প্রয়োজন সেই ফাংশন আমাদের এখানে চলে আসবে। থার্ড ব্র্যাকেট ক্লিক করলে দেখেন থার্ড ব্র্যাকেট চলে আসছে। তো এইভাবে আমরা আমাকে ব্র্যাকেটের কাজগুলো করতে পারি। তারপর যে ফাংশন, অর্থাৎ সাইন থিটা, কস থিটা, এই যে মানে সায়েন্সের যে অঙ্কগুলো করি আমরা, সেই অঙ্কগুলো যদি আমরা করতে চাই, এখান থেকে যে ফাংশন যেমন টেন থিটা, কস থিটা, সেক্স মানে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমি ক্লিক করলে এখান থেকে নিয়ে এসে সেই অঙ্কগুলোর মান বের করতে পারি। ঠিক আছে বন্ধুরা। তারপর যে অপশনটি আছে আমাদের অ্যাসিস্টের মানগুলো আমরা এখান থেকে বের করতে পারি। আমি যে সূত্রটা ব্যবহার করতেছি এখানে দেখেন এস এর সমান বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো এখানে অনেক ধরনের অঙ্ক আছে, আপনার অনেক ধরনের ফাংশন আছে, সব ফাংশনগুলো এখানে আপনারা ব্যবহার করতে পারেন। যেমন এক্সক্লুসিভ ওয়াই, যে আমাদের আইসিটি যে বইটার যে ফাংশনগুলো, যে আইসিটি বইয়ের যে অঙ্কগুলো আছে সেই ফাংশনের নিয়মগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে যে লিমিট অ্যাট লগ, মানে লগের যে অঙ্কগুলো আমরা করি সেই লগের অঙ্কগুলো আমরা এখান থেকে করে নিতে পারি। যেমন লগ সব ফাংশনগুলো আমাদের এখানে দেওয়া আছে, ম্যাক্সের, ইনের, অর্থাৎ ম্যাথমেটিক্যাল যত ফাংশন আপনি চান সব ফাংশনগুলো কিন্তু আপনি আমাদের PowerPoint পেয়ে যাবেন। তো তারপরে যে অপশনটা আছে অপারেটরের যে কাজগুলো আছে আপনি এখানে করে নিতে পারেন। তো আমি এই অপশনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সেই অপশনটা আমাদের এখানে শো করেছে। তো আমি পুরোটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আবার একটা নতুন অপশন নিয়ে আসতেছি। তো এখান থেকে আমরা ফাংশনে যাবো, ফাংশন থেকে এরিয়া, এবং এখান থেকে আমি অপারেটর অপশনটা আপনাদের দেখাচ্ছিলাম, এখান থেকে আমি যদি এই অপশনটা ক্লিক করি তো দেখেন এই অপশনটা আমাদের এখানে চলে আসছে। এখানে দিলাম 4, এই যে সময় 4, যে সিম্বলগুলো আমরা এখান থেকে ব্যবহার করবো সেই সিম্বলগুলো আমাদের এখানে চলে আসবে। আপনি দেখতে পাচ্ছেন যে সব সিম্বলগুলো কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো লেখাটা অনেক ছোটো হয়ে গেছে, সেই জন্য আপনারা বুঝতে পারতেছেন না। তো আমি লেখাটাকে আর একটু বড় করে নিচ্ছি, দেখেন সব ফাংশনগুলোকে আমাদের চলে আসতেছে। তারপরে আমি যদি এখানে আননোন ফাংশন ব্যবহার করতে চাই সেটাও আমরা নিয়ে আসতে পারবো। সিম্বল থেকে এটা নিয়ে আসলাম। এখন দেখেন তারপর যে অপশন আছে ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ অঙ্ক, কমার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা যদি ম্যাট্রিক্সের অঙ্কগুলো করতে চাই তাহলে এই ফাংশনগুলো আমাদের ব্যবহার করতে হবে। তিনটি ম্যাট্রিক্স, ফাঁকা ম্যাট্রিক্সের জন্য আমরা যদি ব্যবহার করতে চাই ফাঁকা ম্যাট্রিক্স, তো এখানে আমরা এবং লিখে দিতে পারবো 7, আমার যেটা প্রয়োজন সেই ম্যাট্রিক্সগুলো আমরা এখানে লিখে দিতে পারবো। তারপরে যে অপশনটি আছে 4টা ম্যাট্রিক্স হলে, 5টা ম্যাট্রিক্স হলে, 6টা ম্যাট্রিক্স হলে, ডটসের প্রয়োজন হলে এবং ম্যাট্রিক্যালসের ব্র্যাকেটের পরিবর্তে দরকার হলে, তবে স্পেস ম্যাট্রিক্সের প্রয়োজন মনে হলে, যেটা আমার প্রয়োজন হবে সেটা আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারবো খুব সহজে। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়ালে। আশা করি আপনার টিউটোরিয়াল ভালো লেগেছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।